নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে ব্লগটা শুরু করলাম বাবা বজরংবলীর শ্রীচরণ দর্শন করে। আর অবশ্যই আপনারাও দর্শন করুন। অনেকদিন পর এখান থেকেই ভিডিওটি শুরু করলাম। চলুন, এমনিতেই দেরি হয়ে গেছে, এবারে মন্দির খুলবে, দেখতেই পাচ্ছেন ঘড়িতে। তা চলুন নিয়ে যাই আপনাদেরকে মন্দিরে, কারণ জগৎজননীর আশীর্বাদ নেব না সে কি হয়, বাবা বজরংবলীর আশীর্বাদ নেব। তাই চলুন আপনাদেরকে নিয়ে যাই আদ্যাশক্তির কাছে। আর বাইরে কিন্তু একটু খুব সুন্দর মানে বেশ মিষ্টি হাওয়া দিচ্ছে। জানি না বৃষ্টি হবে কি না, কিন্তু আজকেও আমি ছাতা নিতে ভুলেও গেলাম। আর আমাদের এখান থেকে আপনাদেরকে তো দেখিয়েছি, আমাদের বাড়ি থেকে একদম সামনেই আদ্যাপীঠ, তাই সচরাচর যেতে আর সময় লাগে না। সেজন্য অবশ্য আজকে অনেকটা দেরি হয়ে গেছে। বাড়িতে তো একটু কাজ থাকে, কারণ যা সন্ধে দিতে হয়, সেসব কাজ করে নিয়ে আসতে একটু দেরি হয়ে যায় সন্ধেবেলাটা। আর চলুন, আপনাদেরকে তো এই রাস্তাঘাটগুলো আগে অনেকবার দেখিয়েছি, তাই আজও আবার দেখালাম, কারণ অনেকদিন পর আবার রাস্তা থেকেই ব্লগটা শুরু করলাম। চলুন, দেখতে দেখতে মায়ের মন্দির পৌঁছে গেলাম। আর এখন তো আপনারা জানেনই যে 6:30টার বদলে 7টা হয়েছে। মন্দিরের দরজা 7টায় খুলে মায়ের আরতি। আর কালকে বৃহস্পতিবার, কালকে অবশ্যই আপনাদেরকে আমি নিয়ে যাব মন্দিরে মঙ্গল আরতিতে, কারণ কালকে মঙ্গল আরতি দেখাবো প্লাস কীর্তন দেখাবো। আর চলেই এলাম দক্ষিণেশ্বর, এই যে আদ্যাপীঠে। আদ্যাপীঠ না দেখলে বোধহয় আর ঘুম আসে না, তাই না? আদ্যাপীঠ না এলে মনে হয় যেন কি মিস করলাম সারাদিনে। হ্যাঁ, হয়তো বলবেন যে এত অসুবিধা থাকে, এত দূর যাওয়ার, সে কোনো ব্যাপার না। এখন আর কোনোটাই দূর না, কারণ আপনার মোবাইলেই আপনি বাড়িতে বসে দেখতে পাবেন মাকে, জগৎজননীকে। তাই আর দেরি করবেন না, চলে আসুন আপনারাও। আর একটু না সাবস্ক্রাইব করলে একটু করে নিন। আজকে আপনাদেরকে হয়তো নাট মন্দিরের গান শোনাতে পারলাম না। আর ওই যে আমার কাকিমা ওখানে দাঁড়িয়ে আছে। কাকিমা, কেমন লাগছে ভিডিওগুলো? কাকিমা বলছেন আমি সারা দিন ইয়ে করি, শেয়ার করে দিই সারা দিন এই ভিডিও। তোমার এই ভিডিও আমার কর্তাকে বলেছি, উনি করে দেন। কাকিমা খুব উৎসাহ দেন, খুব ভালো লেগেছে কাকিমার, বলে সারাক্ষণ তোমার চ্যানেলে ভিডিও দেখি। তাই আর বেশি সময় নেই, চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। প্রচুর মানুষ এসছেন, দেখুন শেষ মুহূর্তে এসে দাঁড়ালাম, কারণ এবারে শুরু হয়ে যাবে আরতি, আর সবাই উঠে দাঁড়িয়েও যাবেন। আর এখানে ভালো ভালো গান হলো, আজকে শোনাতে পারলাম না, ঠিক আছে আবার কালকে শোনাবো। লাস্টের গানটা একবার একটু শুনে নিন। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, তার বাঁশি শুনে শুনে ময়ূর নাচে রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এখন শ্রী রাধা রানী সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি নবসারে রে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। আশা ছিল মনে মনে, আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে, বাবা পাগলা রয় মাধবে, বাবা পাগলা রয় মাধবে, মায়ার সাথে রে। কৃষ্ণ
Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, কৃষ্ণ কৃষ্ণ হরে Hare Hare Namo, Krishna Yadavaya Namo, Madhavaya Madhavaya Keshavaya Namo, Hare আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন গিরিধারী মদন আপনারাও কিন্তু বাড়িতে বেশি বলুন। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ শ্রী সনাতন হ্যাঁ যাবে। গোপাল ভক্তদাস রঘুনা এই জয় গোসাইয়ের চরণ গরিব বন্ধন এই জয় গোসাইয়ের চরণ গরিব বন্ধন যাহা হইতে এই জয় গোসাইয়া গোবিন্দার দাস আশপাদ পদ রেণু মোর পঞ্চদাস তাদের চরণ সেবী ভক্তজনের রাস জননীত মনে হয় এই অভিলাষ এই জয় গোসাই জবে প্রজে করিয়া ভাব রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলাম তোমরা আনন্দে আনন্দে বদরি ভজ বৃন্দাবন আনন্দে বদরি ভজ বৃন্দাবন আনন্দে বদরি ভজ বৃন্দাবন আনন্দে বদরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া শ্রী গুরু পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নাম সংকীর্তন করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম জয় ভগবানে দেখুন কি সুন্দর না, মন ভরে যায় বলুন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই, যেখান থেকে দেখাই মাকে সেখানেই যাই। তাই অপেক্ষার অবসান, নাট মন্দির থেকে চলে এলাম, যেখান থেকে মাকে দর্শন করাই সন্ধ্যার স্বাদ। অবশ্যই দর্শন করুন। আর এই উলুধ্বনি, কাঁসরের আওয়াজ, ঘণ্টার আওয়াজ, শঙ্খর আওয়াজ কানের মধ্যে মধু ঢেলে দেয়। তা সেগুলোই শুনুন আর দেখুন। তাই জগজ্জননীর দরজার দিকে তাকিয়ে থাকুন। সেই অপূর্ব সন্ধ্যার সাজটি দরজা খুলতে খুলতে অপূর্ব লাগে, তাই না? আজকে ভরা অমাবস্যা চলছে, সেই অমাবস্যাতে একবার সকলে দর্শন করুন। গেলে জয় মা, জয় মা।
সন্ধ্যার সাজ। অপূর্ব লাগছে মায়ের সাজটি, সন্ধ্যার অপূর্ব। হ্যাঁ, মায়ের সাজটি বলি, মা পরেছেন কিন্তু বেনারসি, হালকা লাল রং, মানে খুব লাল টকটকে লাল না, আর সবুজ, আর পাড়ের মধ্যে আছে ব্লু কালারের পাড় জরির ওপরে, আর গলায় তো অজস্র বড় বড় ফুলের মালা, মাথার মুঠোতে ফুল আছে, হাতে ফুল আছে। জগৎজননী অপূর্ব সেজেছেন। আজ অমাবস্যার সন্ধ্যার সাজটি আপনাদের সাথে শেয়ার করলাম। সকলে দর্শন করুন, নিজের মনকে পবিত্র করুন, শান্ত করুন। মন বশে আসতে বাধ্য, তাই এভাবেই চলুন প্রত্যেক দিন। জগৎজননীর সঙ্গে থাকুন সারাক্ষণ, আর জগৎজননী তার বদলে আমাদের সঙ্গে থাকবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা, জয় মা, জয় মা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা।